আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস কয়েকটি মুসলিম দেশের। শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে, বললেন জামায়াত আমির। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, জানালেন মির্জা ফখরুল। অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে, বললেন অর্থমন্ত্রী। শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না, জানালেন শিক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মুসলিম দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরিজ, তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগা ভেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরিং মোদাও বাংলাদেশকে সমর্থন জানানোর বিষয়ে আশ্বাস দেন। জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা উষ্ণতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আশা প্রকাশ করেন যে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে। জুমার নামাজ আদায়ের পর এক হৃদয় ছোঁয়া মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত মুসল্লিরা। মসজিদ প্রাঙ্গণে বেরিয়ে আসতেই এক শিশু হেসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে বসে, আঙ্কেল, আপনি রোজা রাখেন? প্রশ্ন শুনে থমকে না গিয়ে শিশুটির সঙ্গে হাত মিলিয়ে তিনি হাসি মুখে জবাব দেন, আমি তো রোজা রাখি। এরপর আশপাশে দাঁড়িয়ে থাকা অন্য শিশুদের দিকেও এগিয়ে যান তিনি। কারো সঙ্গে করমর্দন, কারো মাথায় স্নেহ ভরা হাত রেখে জানতে চান, তোমরা রোজা রাখছো তো? শিশুরা একসঙ্গে উচ্ছ্বাস ভরে উত্তর দেয়, জি রাখছি। শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন সফর শেষে দেশে ফেরার পর থেকে তিনি নিয়মিত এখানেই জুমার নামাজ পড়ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদের নারীদের জন্য নির্ধারিত স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমানও নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী শিশু কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন। এ সময় শিশুরাও ভীষণ উচ্ছ্বাসিত হয়ে তার সঙ্গে কথা বলে। এক শিশু সালাম দিয়ে জানায়, আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি। জবাবে প্রধানমন্ত্রী স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বলেন, তাই নাকি? পাশ থেকে আরেক শিশু গর্ব ভরে বলে, আঙ্কেল, আমি কিন্তু সব রোজা রেখেছি। তার কথায় সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী বলেন, ভেরি গুড, এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। কিছুক্ষণ পর জুবাইদা রহমান মসজিদ থেকে বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে আল্লাহ হাফেজ বলে বিদায় নেন। পরে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের গাড়ির দিকে রওনা হন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক, এই প্রথম জামায়াত ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম, এবার আমাদের নেতৃত্ব হয়েছে। দুই, এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো, এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। ৬ শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি। শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত
শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তি পাগল মানুষের বাংলাদেশ হবে। দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে এ সময় তিনি বলেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন, আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করা। তবে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে বলেও মন্ত্রী জানান। দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে, সেই সাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি। শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির জন্য সংকটময় পরিস্থিতি তা কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও কাজ করছে, শিক্ষার মান উন্নয়নেও সরকার কাজ করছে। তিনি আরো বলেন, আমরা শিক্ষার পরিবর্তন ঘটাবো, আর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের বিষয় নির্বাচনের আগে জাতির কাছে বিএনপি ওয়াদা করেছিল, সেটি পূরণ করা হবে। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, এটা করার জন্য যা যা করা দরকার সেটা করা হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণীকক্ষে পূর্ণ মনোযোগ দেবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনও শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে 2 থেকে 4 মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।